প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার তোমাদের ক্লাস 11-এর জারণ বিজারণ চ্যাপ্টারের শেষ অংশ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান। আরও একটা ইম্পর্টেন্ট টপিকস জারণ বিজারণের মধ্যে জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান, এটাও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, সুতরাং এটাও খুব ভালো করে তোমাদের শিখতে হবে। সুতরাং ক্লাসটা খুব ভালো করে ফলো করো, তাহলে জিনিসটা খুব সুন্দর করে বুঝতে পারবে। তো শুরু করা যাক আজকের টপিক, জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান। তো জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান করার আগে তোমাদের আগের ক্লাসে আমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করেছিলাম। তো আজকে আমরা জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান করব। তো জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান করতে গেলে কতগুলো নিয়ম তোমাদের ভালো করে অনুসরণ করতে হবে। তোমরা পেন খাতা নিয়ে বসে পড়ো, আমি নিয়মগুলো বলছি, সেই নিয়মগুলো এক এক করে টুকে নাও, তারপরে আমি উদাহরণ দিয়ে প্রত্যেকটা ব্যাখ্যা করে দেব। তো ফার্স্ট নিয়ম হচ্ছে, কোনো সমীকরণে অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় সমীকরণে প্রথমে জারণের অর্ধবিক্রিয়া এবং বিজারণের অর্ধবিক্রিয়া এটা নির্ণয় করতে হবে। 2 নম্বর, যেটা জারিত হয়েছে সেই জারণ অর্ধবিক্রিয়া জারণ সংখ্যা কত বেড়েছে সেটা প্রথমে নির্ণয় করতে হবে, এবং যেটা বিজারিত হয়েছে অর্থাৎ যেটা বিজারণ বিক্রিয়া, সেই বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা কত হ্রাস হয়েছে সেটা তোমাদের আগে নির্ণয় করতে হবে। এইবার এই জারণ সংখ্যার হ্রাস এবং বৃদ্ধি এটা কিন্তু সবসময় ধনাত্মক অংশ নিতে হবে, অর্থাৎ নেগেটিভ আসলেও তোমরা ধনাত্মক বা পজিটিভ অংশটায় নিয়ে ব্যালেন্স করবে। এবার যে পরমাণু জারণ সংখ্যা হ্রাস হয়েছে তাকে বৃদ্ধির সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এবং যার বৃদ্ধি হয়েছে তাকে হ্রাসের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এইভাবে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমতা করে সমীকরণ দুটো যোগ করতে হবে। এইভাবে আমরা জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান করতে পারি। তারপরে কিছু কিছু স্পেশাল কেস রয়েছে, সেটা আমরা যখন আলোচনা করব সেই কেসগুলো সেইগুলো তোমাদের ধরে ধরে আলোচনা করব। তো প্রথম নিয়ম যেটা, সেই নিয়মের আমি একটা উদাহরণ তোমাদের বোর্ডে আলোচনা করছি, ভালো করে ফলো করো। দেখো বোর্ডে আমি একটা উদাহরণ লিখেছি, CuO প্লাস অ্যামোনিয়া কপার N2 জল। এই সমীকরণটা আমরা জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান করব। তো প্রথমে আমরা এই কপারের জারণ সংখ্যা বের করি। কপারের জারণ সংখ্যা হচ্ছে +2, আর এখানে এই কপারের জারণ সংখ্যা হচ্ছে 0। এখানে অ্যামোনিয়া জারণ সংখ্যা হচ্ছে -3 নাইট্রোজেনের, আর এই নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে 0। তো তোমাদের একটা কথা বলে রাখি যে এই জারণ বিজারণ বিক্রিয়ায় যে যে পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে শুধুমাত্র সেই পরমাণুগুলোকে নিয়ে আমাদের স্টাডি করতে হবে, বা সেই পরমাণুকে গ্রহণ করতে হবে। বাকি যে পরমাণুগুলোর জারণ সংখ্যার পরিবর্তন হয়নি তাদেরকে আমরা নেব না। এখানে দেখো অক্সিজেনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, এখানে -2 রয়েছে, এখানেও -2 রয়েছে। হাইড্রোজেনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, এখানে +1, এখানেও
+1। সুতরাং এগুলো আমরা নেব না, শুধুমাত্র জারণ সংখ্যা এখানে চেঞ্জ হয়েছে। কপারের এখানে +2, এখানে 0, নাইট্রোজেনের এখানে -3, এখানে 0। ক্লিয়ার? তো এইবারে আমরা দেখি যে কপার +2 এটা থেকে 0-তে পরিণত হয়েছে, তাহলে জারণ সংখ্যা কি হয়েছে? হ্রাস হয়েছে। তাহলে জারণ সংখ্যা হ্রাস হলে কি হয়? বিজারণ। তাহলে এটা বিজারণ হয়েছে। ঠিক একই রকম ভাবে দেখো, এই নাইট্রোজেনের জারণ সংখ্যা -3 থেকে 0 হয়েছে। তাহলে -3 থেকে 0 মানে জারণ সংখ্যা বেড়ে গেছে। তাহলে জারণ সংখ্যা তাহলে এটা জারণ হলো, ও এর নম্বর বাড়ে আর ও এর নাম্বার কমে। তাহলে অক্সিডেশন নাম্বার কমলে বিজারণ, অক্সিডেশন নাম্বার বাড়লে জারণ। তাহলে এখানে এটা জারণ হয়েছে, এটা বিজারণ হয়েছে। তো এইবার আমরা কপার পরমাণুর জারণ সংখ্যার কত হয়েছে? হ্রাস। এই হ্রাস বৃদ্ধি তোমাদের নির্ণয় করার জন্য ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে। তাহলে হ্রাস কত হয়েছে? 0 - 2, দ্যাটস ইকুয়াল টু -2 একক। এটা হ্রাস হয়েছে। আর নাইট্রোজেন পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যার বৃদ্ধি সমান সমান কত? 0 - -3, দ্যাটস ইকুয়াল টু +3 একক। তাহলে দেখো, কপারের জারণ সংখ্যা হ্রাস হয়েছে 2 একক, মানে -2 একক অ্যাকচুয়ালি, আর নাইট্রোজেনের হয়েছে +3 একক। কিন্তু আমি তোমাদের বলেছি যে যখন আমরা হ্রাস বৃদ্ধি গুণ করব তখন মাইনাসটাকে অ্যাভয়েড করব, সবসময় ধনাত্মক সংখ্যাটা নেব। তাহলে এইবারে এই হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে কি করতে হবে বলতো? অর্থাৎ এই নাইট্রোজেনের যেটা বৃদ্ধি হয়েছে সেটা কপার পরমাণুর সঙ্গে গুণ করতে হবে, আর কপারের যেটা হ্রাস হয়েছে সেটা নাইট্রোজেনের সঙ্গে গুণ করতে হবে। অতএব এখন আমরা লিখতে পারি জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি, জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধির সমতা বিধান করতে হলে কটা লাগবে? 3টে কপার পরমাণু, 3টি কপার পরমাণু ও 2টি নাইট্রোজেন পরমাণুর প্রয়োজন। দেখো, তাহলে 3টে কপার পরমাণু এবং 2টি নাইট্রোজেন পরমাণুর প্রয়োজন হবে। অতএব আমরা লিখতে পারি সমতাযুক্ত সমীকরণ। সমতাযুক্ত সমীকরণ কি হবে? 3টে কপার নিতে হবে, অর্থাৎ এখানে 3CuO, 3টে কপার নিলাম, প্লাস 2টো নাইট্রোজেন মানে 2NH3। এইটা প্রথমে আমরা অ্যারো দেব। তাহলে দেখো, এখানে 3টে কপার হয়েছে, ডেফিনেটলি এখানেও 3টে কপার দিতে হবে। 3টে কপার, এখানে 2টো নাইট্রোজেন আছে, এখানে দেখো অলরেডি 2টো নাইট্রোজেন রয়ে গেছে, সুতরাং এখানে শুধু N2 দিলে হবে। তাহলে নাইট্রোজেন কপার ব্যালেন্স হয়ে গেছে। এইবার আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেনের ব্যালেন্স করতে হবে। তবে এখানে 3খানা অক্সিজেন রয়েছে, এই 3টে অক্সিজেন রয়েছে, সুতরাং এখানে ডেফিনেটলি 3টে জল তৈরি হবে, 3H2O। ভালো করে খেয়াল করো, এই 3টে অক্সিজেন, এখানে দেখো 3 দুগুণ 6টা নাইট্রোজেন,
সরি 3 দুগুণ 6টা হাইড্রোজেন, 3 দুগুণ 6টা হাইড্রোজেন আছে। সুতরাং এটা সমতা বিধান হয়ে গেছে। সুতরাং এখানে আমরা সমান সমান চিহ্ন দেব। দেখো জারণ সংখ্যার সাহায্যে সমীকরণটা সমতা বিধান হয়ে গেছে, অর্থাৎ 3CuO plus 2NH3 equal to 3Cu plus N2 plus 3H2O। তো আমরা খুব সহজ নিয়মে একটা করলাম। এবার দুটো স্পেশাল কেস রয়েছে তোমাদের, সেই স্পেশাল কেস দুটো আমি পরপর আলোচনা করছি। স্পেশাল কেস 1, যেখানে লবণ উৎপন্ন হয়। আবার বলছি, 1 নম্বর কেস যেখানে লবণ উৎপন্ন হবে একটি, সেই কেস নিয়ে আমি আলোচনা করছি। একটা উদাহরণ বলি, Cu plus HNO3 CuNO3 whole 2 plus NO2 plus জল। খুব ভালো করে খেয়াল করো। দেখো এখানে কপার নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে। কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিড বিভিন্ন কন্ডিশনে বিক্রিয়া করে, তার প্রথম একটা বিক্রিয়া তোমাদের সমতা বিধানের জন্য আমি নিয়েছি। তো দেখো প্রথমে কপারের এখানে জারণ সংখ্যা 0, আর এখানে কপার নাইট্রেট লবণ, ডেফিনেটলি এর জারণ সংখ্যা +2, কারণ নাইট্রেট মূলকের জারণ সংখ্যা -1। আর এই যে নাইট্রিক অ্যাসিড অলরেডি আমরা আগে জেনেছি, এর জারণ সংখ্যা নাইট্রোজেনের +5, আর এখানে এই জারণ সংখ্যা নাইট্রোজেনের +4। ক্লিয়ার ব্যাপারটা? কারোর বুঝতে সমস্যা হয়নি নিশ্চয়ই? তো দেখো এইবার আমরা জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি করছি। কপার এখানে কি হয়েছে, জারণ হয়েছে, কারণ জারণ সংখ্যা বেড়েছে, ওয়েন বাড়ে। আর এখানে দেখো এখান থেকে এই জায়গাটা এখানটা কি হয়েছে, জারণ সংখ্যা এখানটায় বাড়ে, জারণ সংখ্যা বাড়ে, আর এখানটায় জারণ সংখ্যা কমে, ওএন কমে। তার মানে এটা বিজারণ হয়েছে, বিজারণ। তাহলে দেখো ওই সমীকরণে জারণ বের করেছি আমরা, বিজারণ বের করেছি। এবার কোন কোন পরমাণু জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, কপার এবং নাইট্রোজেন। বাকি হাইড্রোজেন এবং অক্সিজেনের কোনো জারণ সংখ্যার চেঞ্জ হয়নি বলে ওদের জারণ সংখ্যা আমরা কনসিডারেশন মধ্যে আনিনি। তো কপারের জারণ সংখ্যা বৃদ্ধি, Cu এর জারণ সংখ্যা বৃদ্ধি সমান সমান +2 - 0 দ্যাটস ইকুয়াল টু +2 একক। ওকে, ঠিক একই রকম ভাবে নাইট্রোজেন পরমাণুর জারণ সংখ্যার হ্রাস কত হবে বলতো, +4 - 5 দ্যাটস ইকুয়াল টু -1 একক। তো আমি আবারও বলছি, এখানে মাইনাসটাকে অ্যালুপ করতে হবে, অর্থাৎ মাইনাসটাকে নেওয়া যাবে। তাহলে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধির সমতা বিধান করতে গেলে কি করতে হবে, এই যে হ্রাসের সংখ্যাটা বৃদ্ধির পরমাণুর সঙ্গে গুণ করতে হবে, আর এই বৃদ্ধির সংখ্যাটা হ্রাসের পরমাণুর সঙ্গে গুণ করতে হবে। অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধির সমতা বিধান করতে গেলে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমতা বিধান করতে হলে একটি কপার পরমাণু ও দুটি নাইট্রোজেন পরমাণুর প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি লাগবে।
একটি কপার লাগবে এবং দুটো নাইট্রোজেন লাগবে। তো আমরা এখন জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধির সাহায্যে সমতাযুক্ত সমীকরণ লিখছি। জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধির সাহায্যে সমতাযুক্ত সমীকরণ কি করলাম, একটি কপার অর্থাৎ Cu, দুটো নাইট্রোজেন লাগবে অর্থাৎ 2HNO3। এরপরে আমরা অ্যারো দেব, এখানে একটা কপার আছে, এখানেও একটা কপার রয়েছে, সুতরাং CuNO3 আমরা লিখে ফেললাম। এখানে নাইট্রোজেন রয়েছে দুটো, এখানে নাইট্রোজেন রয়েছে একটা, তো এখানটায় আমরা নাইট্রোজেন লিখব 2NO2 প্লাস জল। ভালো করে ফলো করো, এখানে দেখো কপারের ব্যালেন্স হয়েছে, নাইট্রোজেন ব্যালেন্স হয়নি, হাইড্রোজেন অক্সিজেনেরও ব্যালেন্স হয়নি, শুধুমাত্র এই দুটো নাইট্রোজেন আর এই দুটো নাইট্রোজেন সমতা হয়েছে, কিন্তু এখানে এক্সট্রা নাইট্রোজেন রয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি হয়েছে দেখো, ভালো করে লক্ষ্য করো, এক্ষেত্রে দেখো এই একটা লবণ উৎপন্ন হয়েছে। কি হয়েছে, একটা লবণ, লবণের নাম কি, কপার নাইট্রেট। এই কপার নাইট্রেট লবণ উৎপন্ন হয়েছে। তো এই লবণে কটা নাইট্রেট মূলক আছে, ডেফিনেটলি দুটো নাইট্রেট মূলক আছে। আর তোমাদের বলে রাখি, এই একটা নাইট্রেট মূলক একটা করে নাইট্রিক অ্যাসিড থেকে আসে। তাহলে এখানে যে দুটো নাইট্রেট মূলক অতিরিক্ত উৎপন্ন হয়েছে, তার জন্য কটা নাইট্রিক অ্যাসিড লাগবে বলতো, ডেফিনেটলি আরো অতিরিক্ত দুটো নাইট্রিক অ্যাসিড লাগবে। তো আমি আবারও বলছি, তোমাদের লিখতে হবে যে এখানে যেহেতু কপার নাইট্রেট লবণ উৎপন্ন হয়েছে, তো এই কপার নাইট্রেট লবণে দুটো নাইট্রেট মূলক আছে এবং প্রত্যেকটা নাইট্রেট মূলক আসে একটি করে নাইট্রিক অ্যাসিড অণু থেকে। যেহেতু দুটো নাইট্রেট মূলক অতিরিক্ত আছে, সুতরাং এই দুটো নাইট্রেট মূলকের জন্য আরো দুটো অতিরিক্ত নাইট্রিক অ্যাসিড লাগবে। সুতরাং মোট নাইট্রিক অ্যাসিডের সংখ্যা হবে কত, Cu প্লাস এই দুটো আছে আর এর জন্য দুটো লাগবে, তাহলে Cu প্লাস 4HNO3, that's called to CuNO3 whole 2 plus 2NO2 প্লাস, এইবার দেখো এখানে জল ব্যালেন্স করতে গেলে আমাকে হাইড্রোজেন এখানে দেখতে হবে। হাইড্রোজেন কটা আছে, এখানে 4টে, সুতরাং এখানে আমাদের দুটো জল দিতে হবে, 2H2O। দেখো ভালো করে ফলো করো, কপার একটা, নাইট্রোজেন 4টে যাবে, এখানে 4টে, তাহলে এখানে দুটো আর এখানে দুটো, 4টে। অক্সিজেন আছে 3 এ 4 12টা, এখানে 3 2 6 আর 4 10 আর 2 12। হাইড্রোজেন আছে দুটো, 2 2 4, এখানে আছে 4। সুতরাং সমীকরণটা সমতা বিধান হয়ে গেছে, আমরা ইকুয়ালিটি সাইন দিতে পারি। অতএব এই সমীকরণটা সমতাযুক্ত সমীকরণ আমরা পেলাম। খুব ইম্পর্টেন্ট, বুঝতে অসুবিধা হয়েছে, আরো ভালোভাবে বোঝার জন্য আমি আর একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, যাতে করে এই ধরনের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেখাই উদাহরণটা। দেখো এখানে আমরা NO লিখলাম, নাইট্রিক অক্সাইড প্লাস জল। এই সমীকরণটা আমরা ব্যালেন্স করব। দেখো এই কপার 0 লিখেছি আমরা, কপার নাইট্রেটে কপার প্লাস 2, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের প্লাস 5,
আর NO-তে নাইট্রোজেন +2। তো এখানে দেখো জারণ সংখ্যা হ্রাস হয়েছে, তাহলে এটা হচ্ছে বিজারণ, এটা ON নাম্বার হ্রাস। আর এটা কি হয়েছে, জারণ সংখ্যা বেড়েছে, ON বাড়ে, অর্থাৎ এটা হলো জারণ। তো আমরা সেই আগের মতন করে লিখে নিই যে কপারের জারণ সংখ্যা বৃদ্ধি, কপার পরমাণুর জারণ সংখ্যার বৃদ্ধি সমান সমান +2 - 0 দ্যাটস ইকুয়াল টু +2 একক। নাইট্রোজেন পরমাণুর জারণ সংখ্যার হ্রাস দ্যাটস ইকুয়াল টু +2 - 3 দ্যাটস ইকুয়াল টু +2 - 5 দ্যাটস ইকুয়াল টু -3 একক। ভালো করে খেয়াল করো, 2 থেকে 5 মানে -3 একক। তো এইবারে দেখো আবার এই মাইনাস চিহ্নটা আমরা নেব না, তাহলে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধির সমতবিধান করতে গেলে কি করতে হবে, 3টে কপার এবং 2টো নাইট্রোজেন নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধির সমতবিধান করার জন্য 3টে কপার এবং 2টো নাইট্রোজেন লাগবে, অর্থাৎ 3টি Cu এবং 2টি N পরমাণু প্রয়োজন। তাহলে আমরা জারণ সংখ্যার সাহায্যে সমতা যুক্ত সমীকরণটা আগে লিখি। তাহলে 3টে কপার লাগবে, অর্থাৎ 3Cu, 2টো নাইট্রোজেন লাগবে মানে 2HNO3। এটার থেকে অ্যারো দেব আমরা, 3টে কপার মানে এখানে একটা আছে, ফলে এখানে 3CuNO3 এখানে 2টো নাইট্রোজেন রয়েছে, এখানে একটা নাইট্রোজেন আছে, ডেফিনিটলি এখানে 2NO লিখতে হবে, আর এখানে আমরা জল লিখব। দেখো এখানে কপার ব্যালেন্স হয়েছে, নাইট্রোজেন কিন্তু ব্যালেন্স হয়নি, হাইড্রোজেন ব্যালেন্স আছে যদিও এখানে, কিন্তু অক্সিজেনের সমতাবিধান হয়নি। সুতরাং আমাদের সেই নিয়ম ফলো করতে হবে। এখানে বলো দেখি কটা লবণ উৎপন্ন হয়েছে, 3টি CuNO3 লবণ উৎপন্ন হয়েছে। তো এই 3টে কপার নাইট্রেট লবণে মোট কটা নাইট্রেট মূলক আছে, মোট 6টি NO3 মূলক আছে। তাহলে আমি আগেই বলেছি যে একটা নাইট্রেট মূলকের জন্য একটা অতিরিক্ত নাইট্রিক অ্যাসিড লাগে, তাহলে 6টার জন্য মোট কটা অতিরিক্ত নাইট্রিক অ্যাসিড লাগবে, ডেফিনিটলি 6টা মূলকের জন্য আরো 6টা অতিরিক্ত নাইট্রিক অ্যাসিড লাগবে। তাহলে এখানে মোট নাইট্রিক অ্যাসিডের সংখ্যা কত হবে, 6 আর এই 2, তাহলে মোট 8টা নাইট্রিক অ্যাসিড এখানে লাগবে। অতএব আমরা এখন লিখতে পারি সমতাযুক্ত সমীকরণ হলো 3Cu plus 8HNO3 arrow 3CuNO3 whole 2 plus 2NO plus জল। তো দেখো এখানে 3টে কপার 8টা নাইট্রোজেন, ডেফিনিটলি এখানে 2 আর 3 2 6,
আর 2 8টা নাইট্রোজেন হয়েছে। অক্সিজেন আছে 3 8 24, এখানে 3 2 6, 3 6 18, আর 2 20, আর এখানে দেখো 8টা হাইড্রোজেন আছে। এখানে তাহলে আমাকে হাইড্রোজেন ব্যালেন্স করতে গেলে 4 দিতে হবে। তাহলে দেখো 4 2 8টা হাইড্রোজেন হয়ে গেছে। তাহলে এখানে অক্সিজেন এই 4টে আর 2 6টা, আর এই 3 6 মানে 3 3 9 আর 2 9 2 18, মোট 24টা অক্সিজেন ডান দিকে, বাঁ দিকেও মোট 24টা অক্সিজেন। অতএব আমাদের সমীকরণটা সমতা বিধান হয়ে গেছে, সুতরাং আমরা এটা সমান সমান লিখতে পারবো। তো আমরা দুটো উদাহরণ দিলাম যেখানে লবণ উৎপন্ন হয়, একটা এই ক্যাটাগরি। এখন আমরা সেকেন্ড ক্যাটাগরির উদাহরণ দেব। আমরা দেখো কেস 3 একটা উদাহরণ দিয়েছি। এই উদাহরণটা করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের নিয়মটাও বলে দেব। দেখো এখানে KMnO4 প্লাস H2O2 প্লাস H2SO4, K2SO4, MnSO4, O2 প্লাস জল। এখানটা খেয়াল করো, KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, এখানে ম্যাঙ্গানাস সালফেটের জারণ সংখ্যা +2, এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের অক্সিজেনের জারণ সংখ্যা -1, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে 0। আর বাকি যে পরমাণুগুলো রয়েছে তাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, সেই জন্য আমরা জারণ সংখ্যা তাদেরকে নিইনি। তো এখানটায় এইটার বিজারণ হয়েছে, ম্যাঙ্গানিজ পরমাণুর জারণ সংখ্যা হ্রাস হয়েছে, হ্রাস, আর এই অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে। তো Mn পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি, হ্রাস কত? দ্যাটস ইকুয়াল টু +2 -7, দ্যাটস ইকুয়াল টু -5 একক। এবং ও পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি ইকুয়াল টু কত? 0 -1, দ্যাটস ইকুয়াল টু +1। তো দেখো এখানে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে কটা ম্যাঙ্গানিজ দিতে হবে? একটা ম্যাঙ্গানিজ পরমাণু নিতে হবে। আর কটা অক্সিজেন নিতে হবে? 5টা অক্সিজেন নিতে হবে। তো আমরা যদি 5টা অক্সিজেন নিই, তাহলে এখানে কিন্তু ধরো দুটো আছে, তাহলে 5টা অক্সিজেন নিতে গেলে 5/2 লাগবে। ভালো করে খেয়াল করো, 5/2 লাগবে। এরকম কেস যদি হয় তাহলে এই হ্রাস বৃদ্ধির সংখ্যা দুটোকে উভয় ক্ষেত্রে 2 দিয়ে গুণ করে নিতে হবে। আমি আবার বলছি, এরকম যদি 5/2 আসে বা 3/2 আসে, এরকম যদি ভগ্নাংশ আসে এবং নিচে যদি 2 থাকে, তাহলে এই হ্রাস বৃদ্ধির সংখ্যাগুলোকে প্রত্যেকের সঙ্গে 2 দিয়ে গুণ করে নিতে হবে। সেই জন্য আমরা এখানে একটা 2 গুণ করলাম, এখানে একটা 2 গুণ করলাম। তাহলে এখানে 2 গুণ করলে কত হবে? 10, এখানে 2 গুণ করলে হবে 2। এক্ষেত্রে এই জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে এখন আমাকে দুটো ম্যাঙ্গানিজ পরমাণু নিতে হবে এবং 10টা অক্সিজেন পরমাণু নিতে হবে। তাহলে সমতাযুক্ত সমীকরণ কি হবে? 2KMnO4 দুটো নিলাম, আর 10টা অক্সিজেন নিতে হবে। ভালো করে খেয়াল করে, এখানে দুটো রয়ে গেছে, তাহলে 10টা নিতে গেলে আমাদের এখানে কি করতে হবে? 5H2O2 10 হয়ে গেল, প্লাস এখানে H2SO4 আমরা লিখে ফেললাম। তো এখানে আমরা K2SO4 যেরকম আছে লিখে ফেললাম,
ম্যাঙ্গানিজ এখানে কটা আছে, দুটো, এখানে একটা আছে, সুতরাং এটাকে আমরা ব্যালেন্স করব। 2MnSO4 নিলাম। আর অক্সিজেন এখানে কটা আছে, 5 × 2 = 10, এখানেও দুটো অক্সিজেন রয়েছে, সুতরাং এখানেও 5O2 লিখবো। আর আমরা এখানে জল লিখব, ভালো করে খেয়াল করো। তাহলে জল লিখলাম। এইবারে দেখো ম্যাঙ্গানিজ ব্যালেন্স হয়েছে, কিন্তু অন্যগুলো এখনো ব্যালেন্স হয়নি। এখানে দেখো দুটো লবণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে পটাশিয়াম সালফেট আর এটা হচ্ছে ম্যাঙ্গানাস সালফেট। আই রিপিট এগেইন, এখানে কটা সালফেট তৈরি হয়েছে, একটা পটাশিয়াম সালফেট, একটা হচ্ছে ম্যাঙ্গানাস সালফেট। তাহলে এই মোট দুটো লবণে মোট কটা সালফেট মূলক উৎপন্ন হয়েছে, 3টে, এখানে একটা আর এখানে দুটো, তাহলে মোট 3টে সালফেট মূলক তৈরি হয়েছে। তাহলে এই 3টে সালফেট মূলকের জন্য মোট 3 অণু সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত লাগবে, 3 অণু সালফিউরিক অ্যাসিড লাগবে। আই রিপিট এগেইন, 3 অণু সালফিউরিক অ্যাসিড লাগবে, কিন্তু এখানে 1 অণু সালফিউরিক অ্যাসিড দেয়া আছে। তাহলে আর কটা যোগ করতে হবে এর সঙ্গে, দুটো, অর্থাৎ এখানে মোট 3টে করতে হবে। তো তোমরা জিজ্ঞাসা করতে পারো, স্যার আগের ক্ষেত্রে তো এরকম সবগুলোই আমরা অতিরিক্ত দিয়েছিলাম। তোমাদের জ্ঞাতার্থে জানাই, আগে কিন্তু এরকম অ্যাসিড দেয়া ছিল না, অর্থাৎ যার জারণ সংখ্যা আমরা নির্ণয় করিনি। আগে যে অ্যাসিডটা দেয়া ছিল তার জারণ সংখ্যা আমরা নির্ণয় করেছিলাম, অর্থাৎ কাউন্টের মধ্যে ধরেছিলাম। কিন্তু এক্ষেত্রে যে অ্যাসিডটা রয়েছে এটা কিন্তু জারণ সংখ্যা আমরা কাউন্টের মধ্যে ধরিনি বলে এটা একটা অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড হিসাবে আমাদের নিতে হবে। তাহলে এই মোট 3 অণু সালফিউরিক অ্যাসিড আমাদের লাগবে সমতা বিধান করার জন্য। তাহলে সমতাযুক্ত সমীকরণটা আমরা এবার লিখছি। সমতাযুক্ত সমীকরণ, সমতাযুক্ত সমীকরণ, that's equal to 2MnSO4 plus 5H2O2 plus 3H2SO4 equal to K2SO4 plus 2MnSO4 plus 5O2 প্লাস, এখানে দেখো হাইড্রোজেন কতগুলো উৎপন্ন হয়েছে, এখানে 3 × 2 = 6 আর এখানে 5 × 2 = 10। তো মোট কটা হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, 16টা। তাহলে 16টা হাইড্রোজেনের জন্য আমাকে এখানে 8টা জলের অণু যোগ করতে হবে। এইবারে দেখো আমাদের সমতা বিধান হয়েছে কিনা একটু ভালো করে আমরা ফলো করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দুটো ম্যাঙ্গানিজ, দুটো সালফার, আগে সালফেট মূলকটা দেখে নি, এখানে দুটো সালফেট মূলক, এখানে 3টে সালফেট মূলক, তাহলে মোট 5টা সালফেট মূলক আছে এদিকে, এই একটা, আচ্ছা ওইভাবে না বলে আমি টোটালটাই বলছি। এখানে দুটো ম্যাঙ্গানিজ আছে, এখানে কে দিতে ভুলে গেছি, 2K। আচ্ছা, তো দুটো ম্যাঙ্গানিজ, দুটো পটাশিয়াম, সালফার একটা আর একটা দুটো, এখানে দুটো সালফার রয়েছে, হাইড্রোজেন 5 × 2 = 10 আর 3 × 2 = 6, মোট 16টা হাইড্রোজেন আছে। আর অক্সিজেন কত আছে, এখানে 4 × 2 = 8, 5 × 2 = 10, 10 আর 18 আর 3 × 4 = 12, 32, 18 আর 12 30টা, 18 আর 12 30। এখানে দেখি কটা, 4 × 2 = 8, 8 আর 4 12, 12 আর 10 22 আর 8 30। সুতরাং আমাদের সমীকরণটা সমতাযুক্ত হয়ে
গেছে। তো আমি জারণ বিজারণ চ্যাপ্টার শেষ করলাম আজকের ক্লাসের মাধ্যমে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। অনেক 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 ধন্যবাদ।